হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে একটা দারুণ জিনিস আপনাদেরকে শেখাবো। তো কি শেখাবো সেটা আগে আপনাদেরকে দেখাই। দেখুন, আমি ফোনের গ্যালারিতে আমি একটা ফাইল আর কি ক্রিয়েট করেছি, সেটাকে আপনাদেরকে দেখাই, ভিডিও ফাইল। তো আপনারা একটু মন দিয়ে দেখুন, আমি এটা প্লে করছি। তো দেখুন, এখানে যে মিউজিকটা হলো, আর এখানে মিডলে আমার ফটো রয়েছে, ফটো দিয়ে আর ব্যাকগ্রাউন্ডে আরেকটা ফটো রয়েছে দিয়ে, দেখুন এখান দিয়ে একটা সাইডে কীরকম টাইপের এফেক্ট দিচ্ছে। এই রকম আর কি ভিডিও আপনারা দেখবেন ইউটিউবে অনেক রয়েছে। যারা কি করে, MP3 গানগুলোকে এইরকম টাইপের ভিডিও তৈরি করে তারপরে ইউটিউবে আপলোড করে। কারণ দেখুন, সরাসরি MP3 গানকে কিন্তু ইউটিউবে আপলোড দেয়া যায় না, তার জন্য তারা এই এফেক্টটা নিয়ে আসে। এগুলোকে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। তো আপনারা চাইলে কিন্তু এরকম টাইপের ভিডিও তৈরি করতে পারেন। অন্যকে দেখালে তারা কিন্তু এই জিনিসটা অবাক হয়ে যাবে যে এটা কিভাবে সম্ভব। তো এই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই জিনিসটাই শিখিয়ে দেবো। তো বন্ধুরা, আপনারা দেখছেন অল বাংলা টিপস ইউটিউব চ্যানেল, আমি আপনাদের সাথে আছি বাবন। তো আসুন আজকের ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, এই যে জিনিসটা, এটা একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে আর কি হবে। তো অ্যাপ্লিকেশনটা আপনারা পেয়ে যাবেন প্লে স্টোরে। আমি এখানে প্লে স্টোরটাকে আর কি ওপেন করব। প্লে স্টোরটা ওপেন করার পরে উপরে যে সার্চ বার থাকে, এখানটা করে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে আপনারা লিখবেন AVEE প্লেয়ার। দেখুন লেখা আছে। ঠিক এই অ্যাপ্লিকেশনটাকে আপনাদেরকে ইনস্টল করতে হবে। দেখুন এখানে 1 মিলিয়ন ডাউনলোড রয়েছে, তার মানে কিন্তু এটা একটা দারুণ অ্যাপ্লিকেশন। আর একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই অ্যাপ্লিকেশন লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার্থে দিয়ে দেবো। ওখান থেকেও আপনারা চাইলে কিন্তু এটাকে ইনস্টল করে নিতে পারবেন। দিয়ে এখানে আমি ইনস্টলে ক্লিক করলাম। করার পরে দেখুন এটা ডাউনলোডে পড়ে গেল। এখনই এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল হয়ে যাবে। তো দেখুন অ্যাপ্লিকেশনটা এখানে ইনস্টল হয়ে গেল। এবার আমি কি করব, এখানে এই ফাইলটাকে আমি ওপেন করে নেব। ওপেন করার পরে পারমিশনটাকে আমি অ্যালাউ করে দেবো, যে যা যা পারমিশন চাইবে। তারপরে এখানে একটু ব্যাক করে নিলাম। আমি অ্যাপ্লিকেশনটা থেকে আর কি ওপেন করবো। অ্যাপ্লিকেশনটা দেখুন এখানে ওপেন হয়ে গেল, মানে আগেই ক্লিক হয়েছিল। আই এগ্রিতে ক্লিক করে দেবো। তো দেখুন এইখানে আপনার ফোনে যত গান রয়েছে সেই লিস্টটা কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে আমি একটা নন কপিরাইট গান চালাবো, যেই ক্ষেত্রে মানে কপিরাইটের চান্স আছে। আপনারা নিশ্চয়ই জানেন ইউটিউবে গান চালালে কপিরাইট হয়। তো এটাকে আমি প্লে করার আগে এখানে দেখবেন একটা 3টে দাগ আছে, এটার মধ্যে ক্লিক করবেন। করে দেখুন এখানে লেখা আছে ভিজুয়ালাইজেশন। যাই হোক, একটু উচ্চারণের সমস্যা হলো, এটার মধ্যে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখবেন এইরকম টাইপের চলে আসবে গানটা। দেখুন এখানে কি সুন্দর পেছনটা বেঁকে বেঁকে যাচ্ছে। এবার আমি যখন প্লে করবো গানটা, একবার দেখুন। তো গানটার মধ্যে কত সুন্দর একটা এফেক্ট কিন্তু দিচ্ছে, আপনারা নিশ্চয়ই খেয়াল করে দেখেছেন। এবার আপনারা চাইলে এই যে এফেক্টগুলোকেও চেঞ্জ করতে পারবেন। দেখুন এখানে সব অপশান রয়েছে। আমি এক কাজ করি, এখানে ভলিউমটাকে কমিয়ে আপনাদেরকে দেখাই, সেক্ষেত্রে সুবিধা হবে, গানটাও হবে না আপাতত। আমি এই এফেক্টটা যদি দিয়ে দিই, তাহলে প্লে করলে দেখুন এরকম কেমন যেন একটা কীরকম একটা এফেক্ট দিচ্ছে। তারপরে আমি যদি ইয়ে করি, আরও অনেকগুলো আছে। দেখুন এখানে আপনারা নিজের মতো করে দিতে পারেন। দেখুন এখানে কতগুলো সিস্টেম রয়েছে, এক একটা কিন্তু খুব দারুণ দারুণ লাগছে দেখতে। ঠিক আছে, তো এখানে পজ করে দিলাম ভিডিওটা। এবার আপনারা চাইলে মিডিলে ফটো দিতে পারবেন। ঠিক আছে, ফটো দেওয়ার জন্য আপনাকে এই যে এখানটা করে ক্লিক করতে হবে, এই যে এই জায়গাটা করে পেনের মতো চিহ্ন, এতে ক্লিক করার পরে দেখুন এখানে লেখা আছে ইমেজ বলে। এই ইমেজে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ইমেজ অপশানে চলে এসে এই ইমেজে ক্লিক করবেন। করার পরে এখানে কাস্টম ইমেজ, আপনার ফোন থেকে ইমেজ দেবেন যে কোনো একটা, দিয়ে এখানে দেখুন অপশান চলে আসবে পিক ইমেজ বলে। পিক করবেন আপনি, মানে যে কোনো একটা ইমেজ সিলেক্ট করবেন। এখানে আমি একটা ফটো ওপেন করে নিই। এখানে আমি আর আমার একটা বন্ধুর ফটোটা সিলেক্ট করে নিলাম। দেওয়ার পরে আমি এখানে ব্যাক করে দিলাম। তারপরে আমি আবার ব্যাক করে দিলাম। তো দেখুন ব্যাকগ্রাউন্ডে আমার আর ওর ফটোটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে চলে এসছে। এরকমই আরেকটা সেটিং রয়েছে, যেটার মাধ্যমে আর কি মিডিলেও ফটো দেওয়া যায়। তো একটা ভিডিওতে এই অ্যাপ্লিকেশনটা সব সেটিংগুলোকে কিন্তু শেখানো যাবে না, তার জন্য পরবর্তীতে আরেকটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দিতে হবে। তারপরে এবার দেখুন আপনারা দেখুন এখানে একটা ডাউনলোড টাইপের চিহ্ন আসে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যদি এখান থেকে নিচে দেখুন একটা অপশান চলে আসবে এক্সপোর্ট বলে। এক্সপোর্ট করলে এই যে ফাইলটা, এটা ভিডিওর মাধ্যমে এক্সপোর্ট হয়ে যাবে এবং দেখুন একদম হাই কোয়ালিটিতে এক্সপোর্ট হবে। এখানে কোনো অডিও নষ্ট হবে না, কোনো কিছু নষ্ট হবে না। তো বন্ধুরা, অনেকেই আছেন যারা গান টান করতে ভালোবাসেন বা অনেক কিছু নিজেরা গান তৈরি করেন, তারা কিন্তু গান MP3 তৈরি করার পরে এইভাবে সেইটাকে ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড দিতে পারবেন।
তো আশা করি আমি কি বলতে চাইছি কথাটা আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল আজকের ভিডিওটা। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। লাইক করলে কি হয়, যে ভিডিও করার উৎসাহটা এটা বাড়তে থাকে, এবং বন্ধুদেরকে শেয়ার করবেন। শেয়ার করলে তারাও কিন্তু এই জিনিসটা শিখতে পারবে। এবং এই চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করলে পরবর্তীতে এরকম আরও অনেক ভিডিও আপনারা পেতে থাকবেন। তো ভিডিও শেষে আমি যেই কথাটা বলি, আপনারা সুস্থ থাকুন, আপনারা ভালো থাকুন, অল বাংলা টিপস চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।